গুড মর্নিং। হ্যালো গাইজ বললাম। তারপর গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমরা এখন প্রত্যেকটা দিন আমার ভয়েস দিয়ে শুরু করি ব্লগটা, তবে আজকে ছেলের ভয়েস দিয়ে শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবার মানেই ছুটি। তো ছুটির দিনগুলো কি কি করি বাড়িতে, মানে কিভাবে কাটাই, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সবাই দেখে এক তুড়িতে বিছানার চাদর না চেঞ্জ করে ফেলে, তাই আমারও ইচ্ছা হলো আজকে একটু ওইভাবে করার। তাই এই যে বিছানার চাদর চেঞ্জ করে এদিকে মুখ হাত পা তো ধুয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি আমার হাজবেন্ডের টিফিনটা বানাতে। ও বলে আজকে ছাতু খাবো, তাই ওকে ছাতুটা বানিয়ে দিয়ে নিজে এই যে এখন কফি নিয়ে বসে গেছি। আর আমার ছেলে আমার বসা দেখে সেও চলে এসেছে। ওকে তো আগেই হরলিক্স খাই দিয়েছিলাম আমি। তারপরে এই যে আমার সঙ্গে বসে একটু বিস্কুট খাচ্ছিল। তারপরে ওর জন্য মা তো আগে থেকে সকাল সকাল ভাত করে নিয়েছে, মাছের ঝোল ভাত। তো সেটাই এখন ওকে খাইয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন স্নান করিয়ে নিয়েছি। এবার আমি যাব স্নান করতে, তার আগে ওকে কিছু কাজ দিয়েছি। বা আমি স্নান করে চলে আসবো, ঠিক আছে? সুন্দর করে লিখবা, ঠিক আছে? তো স্নান করতে যাওয়ার আগে ওকে কিছু লেখা করতে দিয়ে গেছিলাম, আর এসে দেখো কি করছো এগুলা। একটাও তো লিখোনি, হ্যাঁ? এই অটা এরকম হয়? তুমি পারো না? তুমি তো সব শিখে গেছো। নাও লিখো, তাড়াতাড়ি নিয়ে আসো। কেন? তাড়াতাড়ি এইটুকু লিখে নাও, দি ছেলে ফার্স্ট হয়ে যাবে। তুমি গুড বয় না তো, ব্যাড বয়? তুমি ব্যাড বয় তো, গুড বয় না তো? তুমি গুড বয় না তো? বদমাসি, তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি ব্যাড বয়, তুমি পচা ছেলে। আমি ব্যাড বয় না, তুমি ব্যাড বয়। পচা ছেলে, পচা ছেলে, লিখতে পারে না, কিছু না। দাদা, ও দাদা করতে হবে না, নিয়ে আয়। তাতে নিয়ে আসো, যাও। ভালো ছেলে, আমার শোনা ছেলে, যাও। কখন লিখবা তাহলে? বিকেলে? ঠিক আছে, বইটা তাহলে রেখে দাও, যাও। তারপরে এই যে আমি চলে আসলাম রান্নার দিকে। রান্না তো মা করেই গেছিল, আর আজকে দুপুরে মেনুতে আছে খিচুড়ি, তাই ভাবলাম একটু আলু ভাজি। তো এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম।